হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে কীভাবে আমরা অন্যরকম একটা থাম্বনেল তৈরি করব আজকে এই ভিডিওতে শিখব। তো আপনারা যে থাম্বনেল তৈরি করবেন ওই থাম্বনেলটির মানে আপনার যে ফেসবুকের প্রোফাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে চান, তা ফেসবুকের একটি স্ক্রিনশট নেবেন। আপনার যে প্রোফাইল পিকচারটি আছে ওগুলো স্ক্রিনশট নেবেন, অথবা আপনারা ইউটিউবের যে চ্যানেল থেকে ইউটিউব থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো আমি ফেসবুক দিয়ে নিতেছি, এখানে স্ক্রিনশট নিব একটা আমি। এরপর আপনারা আপনাদের পিকচারের পিএনজি করতে করার জন্য আপনারা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন removebg.com। এই ওয়েবসাইটে ঢোকার পর এই ওয়েবসাইটে ঢোকার জন্য আপনার যে পিকচারটি আছে ওই পিকচারের পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওগুলো সব পিএনজি সাইজের হয়ে যাবে। তো আসার পরে এখানে দেখতে পারবেন উপরে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে আপলোড লেখা দেখতে পারবেন উপরে, এইখানে আপলোড ইমেজ। এইখান থেকে আপনারা যে পিকচারটি সিলেক্ট করেছেন ওই পিকচারটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর তো আমরা আপনার পিকচারটি রিমুভ হয়ে গেছে। তারপর এখানে ডাউনলোড অপশন আছে, নিচে ডাউনলোড ক্লিক করে এটি ডাউনলোড করে নিন। এরপর আপনাদের একটি অ্যাপস লাগবে, পিক্সেল ল্যাব। আপনারা আপনি চিনে থাকবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব, PIEXLLAB, পিক্সেল ল্যাব। এই অ্যাপটি সার্চ করার পর আপনাদের সামনে ঠিক পিক্সেল ল্যাব অ্যাপটি শো করবে। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল আছে তাই ওপেন দেখাচ্ছি, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা আসবে, ক্যান্সেল চাপবেন। ক্যান্সেল আসার পর এখানে যে টেক্সটটি আছে এই টেক্সটটি ডিলিট করার জন্য আপনারা এই অপশন দেখতে পারবেন, এখানে ডিলিট করবেন। ডিলিট করার পর আপনাদের এখন ব্যাকগ্রাউন্ড ফটো নিতে হবে। আপনাদের এখন নিতে হবে ব্যাকগ্রাউন্ড ফটো। ব্যাকগ্রাউন্ড ফটো নেওয়ার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার বা আপনার পছন্দের ব্রাউজারে। ওখানে গিয়ে সার্চ করবেন হাউস হাউস ব্যাকগ্রাউন্ড ফটো, এই লেখাটি সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ঠিক অনেকগুলো পিকচার শো করবে। তো আপনারা ইমেজে ক্লিক করার পর এখান থেকে এমন একটি পিকচার নিতে হবে যেখানে মেঝে থেকে দেয়াল দেখা যায়। তো আপনারা আপনাদের পছন্দের যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। তো আমি আর একটা পিকচার ডাউনলোড করব। ওই পিকচারটি সিলেক্ট করার পর আপনারা এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে ধরে থাকবেন। ট্যাপ করে ধরে ধরার পর ডাউনলোড ইমেজ, ডাউনলোড এগেইন এখানে ক্লিক করবেন। তো এবার আপনার পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর এখানে ডান দিকে এই অপশনটি দেখতে পারবেন নিচের, এই অপশনে ক্লিক করার পর আপনারা ফর্ম গ্যালারি উপরে দেখতে পারবেন, এই ফর্ম গ্যালারিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখন যে ব্যাকগ্রাউন্ড ফটোটি ডাউনলোড করেছেন ওই ব্যাকগ্রাউন্ড ফটোটি সিলেক্ট করবেন। এই হালকা একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর আপনারা মাঝে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইম্পোর্ট থেকে আপনার যে পিএনজি ফটোটি ডাউনলোড করলেন ওই পিএনজি ফটোটি সিলেক্ট করবেন।
বা আপনি স্ক্রিনশটে দিয়ে নিয়েছেন, এই স্ক্রিনশটে আগে সিলেক্ট করতে পারেন। তো এই স্ক্রিনশটটা একটু ক্রপ করে নেবেন। ক্রপ করার পর টেক্সটে ক্লিক করুন। তো বাকি কাজগুলো আপনারা নিচে দেখতে পেলেন। তো এখন আপনাদের যে পিএনজি ফটোটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার জন্য আপনারা আবার ওই মাঝে অপশনে থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্ট থেকে আপনারা পিএনজি ফটো ডাউনলোড করবেন, পিএনজি ফটোটা নেবেন। ওই পিএনজি ফটোটি তারপর আপনারা এখানে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর টেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে যেরকম আমি দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিন্ন ভিন্ন নতুন ধরনের আরও কিছু শিখতে। নাটটা বন্ধ
ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।